আসসালামু আলাইকুম, সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাস। আমাদের অনেকে ইংরেজি জানে, কিন্তু কথা বলতে গেলে ভয় পায়। মনে হয় ইফ আই মেক এ মিস্টেক বা হোয়াট ইফ পিপল লাভ অ্যাট মি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ভুল করা শেখার অংশ। এমনকি যারা জন্ম থেকে ইংলিশ বলে তারাও কিন্তু ভুল করে। তাই আজ হতে একটা প্রতিজ্ঞা করি, আমরা প্রতিদিন অন্তত কয়েক মিনিট হলে ইংরেজিতে কথা বলবো। তা যারা কথা বলতে চায় বা অভ্যাস করতে চায়, প্র্যাকটিস মেক্স প্রোগ্রেস। আপনি অভ্যাস না করলে আপনার প্রোগ্রেস হবে না। আর ইংরেজিতে কথা বলা জিনিসটা একটা এরকম যে আপনি যত বেশি অভ্যাস করবেন তত বেশি ফ্লুয়েন্টলি আপনি বলতে পারবেন। কথা বলার জন্য কয়েকটি সহজ উপায় আছে, যেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম জিনিসটা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ, মানে নিজের মনে বাংলা বলার একটা বাংলার বদলে ইংরেজি বলার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। অর্থাৎ আপনি কোনো কিছু করতে যাচ্ছেন বা কোনো কিছু খেতে যাচ্ছেন বা কোন কাজ করতে যাচ্ছেন, সেটা আপনার বাংলার বদলে আপনাকে ইংরেজিতে চিন্তা করতে হবে। অর্থাৎ আমি যাইতেছি, আই এম গোয়িং, বা আমি কিছু একটা করতে যাচ্ছি, আই ওয়ান্ট টু ডু সামথিং। তো এরকম আপনার বাংলা বদলে আপনাকে ইংলিশে চিন্তা করতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে স্পিক স্লোলি, ধীরে ধীরে বলুন। এখানে তাড়াহুড়া করার প্রয়োজন নেই। আপনি ধীরে ধীরে বলতে বলতে এক সময় আপনার মুখের জড়তা ভেঙে যাবে, আপনি অটোমেটিকলি তখন দ্রুত বলতে পারবেন। ইউজ সিম্পল ওয়ার্ড, বড় বড় শব্দ জানার দরকার নেই, সহজভাবে কথা বললেই হবে। মানে কিছু কিছু শব্দের সমর্থক অনেক শব্দ থাকে, অনেক ভালো ভালো শব্দ থাকে, যেটা দিয়েও ইংরেজি কথা বলা যাবে। কিন্তু আপনি যেহেতু প্রাথমিকভাবে শুরু করতেছেন, প্রাথমিকভাবে বলতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি প্রথমে সহজ বা সিম্পল ওয়ার্ড দিয়েই আপনি কথা বলার প্র্যাকটিস করবেন। 4 নম্বর, প্র্যাকটিস উইথ ফ্রেন্ডস। যত বেশি চর্চা করবেন আপনি, তত বেশি আত্মবিশ্বাসী হবেন। যত বেশি চর্চা করবেন তত বেশি আত্মবিশ্বাসী হবেন। বন্ধুর সাথে হোক বা নিজে আয়নার সামনে গিয়ে নিজের সাথে নিজে কথা বলেন। ভুল হবেই। যারা ইংরেজ দেশে জন্মগ্রহণ করছে, যারা ইংরেজিতে কথা বলে, তাদেরও ভুল হয়। আপনি প্রাথমিকভাবে শুরু করতেছেন, আপনার ভুল হবে। সেক্ষেত্রে আপনার চর্চা থামিয়ে যাওয়া যাবে না। যত বেশি আপনি চর্চা করবেন তত বেশি আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আমরা অনেকে আছি যারা অনেক বেশি ইংলিশ জানি, কিন্তু আমরা কথা বলতে পারি না। কথা বলতে পারি না একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের নিজের ভিতরে নিজের কথা বলে আত্মবিশ্বাসটা নেই। সেই আত্মবিশ্বাসটাই আমাদের গড়ে তুলতে হবে। আজকের জন্য একটা ছোট্ট কাজ, নিজেকে আমরা ইংলিশে পরিচয় দেওয়ার চেষ্টা করব। যেমন ধরুন, আমি আমার ক্ষেত্রে বলবো, হ্যালো, মাই নেম ইজ শামীম, আই এম ফ্রম ঠাকুরগাঁও, I love learning English and I want to improve my speaking skills. From today, I will practice speaking English every day. Thank you. এবার আপনিও চেষ্টা করুন এবং কমেন্টে নিজের পরিচয় লিখে ফেলুন। ভুল হোক, বাট প্র্যাকটিস করতে থাকি। প্র্যাকটিসে আমাদের প্রোগ্রেস নিয়ে আসবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তীতে আবার নেক্সট এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।